হাই গাইস, আসসালামু আলাইকুম। তাবাসুম কুকিং চ্যানেল তোমাদের সবাইকে স্বাগতম। এখন আমি বানাবো রুই মাছের ডিমের কুপ্তা। এই দেখো, এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপর দেবে 1 চামচ হলুদ ফাঁকি, 1 চামচ ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চামচ মরিচ ফাঁকি। এখন দিয়ে দেব আদা বাটা। এখন দেব লেবুর রসটা দিলে রুই মাছের ডিমের যে আঁশটা গন্ধ থাকে ওটা চলে যায়, খুব ভালো একটা ফ্লেভার আসে। এখন আমি এটাকে ভালো করে চটকে নেব। এই দেখো আমি কি সুন্দর করে এটাকে চটকে নিতেছি। এখন আমি কড়াইতে দিয়ে দেব সাদা তেল। এখন আমি রুই মাছের ডিমগুলো সুন্দর করে গোল আকারে ভেজে নেব। বন্ধুরা, তোমরা সবাই তো রুই মাছ খেয়ে থাকো, কিন্তু একবার হলো এই রুই মাছের ডিমের কুপ্তা একবার বাসায় খেয়ে দেখব, অনেক মজা। আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে, ছোট বড় সবাইকে অনুরোধ রইল। এই দেখো আমি ডিমগুলো সব কড়াইতে দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি লো আঁচে সুন্দর করে ভেজে নিব, যেন পুড়ে না যায়। যদি পুড়ে যায় তাহলে ডিমটা খেতে তেতো লাগবে। এই দেখো আমি লাল লাল করে ভেজে নিব। বন্ধুরা, তোমরা সবাই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ। এই দেখো আমার ডিমগুলো লাল লাল করে ভাজা হয়েছে। এখন এটাকে আমি তুলে নিব। এখন আমি ওই তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর মরিচ। এখন আমি পেঁয়াজটাকে ভালো করে নেড়ে নিব। এখন আমি সামান্য একটু পানি দেব। এখন আমি দিয়ে দেব 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ ও আদা বাটা। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দিও। এখন আমি দিয়ে দেব তেজপাতা, গরম মশলা ও এলাচ। এখন আমি মশলাটা ভালো করে নেড়ে নিব। ওই দেখো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে নিব। ডিমের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিব। এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। এখন আমি দিয়ে দেব ম্যাগি মশলা। এটা দিলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। হয়ে গেল আমার রুই মাছের ডিমের কুপ্তা। এই দেখো বন্ধুরা, কুপ্তাটা কি সুন্দর দেখাচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনা রইল। আল্লাহ হাফেজ।